এপিএস ছাঁটাই কিংবা স্বেচ্ছায় সরে যাওয়ার ঘটনার পর এবার বাবার নামে ঠিকাদারি লাইসেন্সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের তর্জনী উঠে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। পরে অবশ্য সমাজপাতায় বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে জানান, ইতিমধ্যে বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। গত 23 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইসেন্সের একটি ছবি সংযুক্ত করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। তিনি আরও বলেন, যাচাই করে দেখা যায় এবছরের 16ই মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা থেকে লাইসেন্সটি ইস্যু করা হয়েছে। এ গণমাধ্যমকর্মী আরও জানান, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। এই সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সাংবাদিককে আরও বলেন, স্থানীয় এক ঠিকাদার তার শিক্ষক পিতাকে এই লাইসেন্সটি করতে উৎসাহিত করছেন। তিনি আরও নিশ্চিত করেন, এই লাইসেন্সটি ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। এরপরই এই ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে। সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয় কৌতূহল। অনেকে তরুণ এই উপদেষ্টার নেতিবাচক সমালোচনাও যেমন করেছেন, তেমনি সত্যি কথা তুলে ধরায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সৎ সাহস ও জবাবদিহিতার প্রশংসাও করেছেন। অভিযোগ প্রকাশ্যে আসার 24 ঘন্টা যেতে না যেতেই বাবার ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শুরুতেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল করে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়টি জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজে হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। উপদেষ্টা আরও লেখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসায় করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝার পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। মধ্যবর্তী সময় উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি বলেও জানান তিনি। তবে শুধু বাবার লাইসেন্স নয়, গত সোমবার নিজের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও সমাজপাতায় আলোচনার জন্ম দেয়। গুঞ্জন রটে গত 8 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছেন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী, সেই সাথে বাড়িও কিনেছেন সুইজারল্যান্ডে।